ভাইরে, ভাঙা ঘরে থেকেও যে এত সুখে থাকা যায় আমাকে দেখে অনেকেরই হিংসা হয়। ভাবে কি ওরা এত সুখী কিভাবে? চলো তোমাদের একটা ফ্রি ট্রিপস দিই সুখে থাকার বা ভালো থাকার। ভালো থাকার জন্য বা খুশি থাকার জন্য আলিশান বাড়ি, ভুরি ভুরি টাকা এইসবের কিন্তু দরকার হয় না। দরকার হয় একটা ফ্রেশ মাইন্ড সেটআপের। প্রতিদিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে 5 মিনিট দেখবা। দেখার পরে মনে মনে ভাববা আজকের দিনটা খুব ভালো কাটবে আমার। এরপরে নিজের যেই সব কাজ আছে সেগুলো করা শুরু করবা। কারোর সাথে ঘুম থেকে উঠেই ভাও পেশাল বা ফাওয়ালাপ পারতে যাবা না। সকালবেলায় যদি নিজের খেয়ে পরের বোনের মোষ তাড়াইতে যাও তাহলে এমনও হইতে পারে সারা দিনটা তোমার এর জন্যই নষ্ট হয়ে যাবে। তাই বলি কি ঘুম থেকে উঠার পরে ফ্রেশ মাইন্ড সেট আপ করো, দেখবা সারাদিন ভালো কাটবে। প্রত্যেকটা দিন যদি ভালো কাটে তাহলে প্রত্যেকটা সপ্তাহ ভালো কাটবে, প্রতিটা মাস ভালো কাটবে এবং প্রতিটা বছরও ভালো কাটবে। আসো তোমাদের একটা গাছের সাথে পরিচয় করাই দিই। আমার পিছনে যে গাছটা দেখতে পাচ্তেছো এইটা হচ্ছে অর্কিড ফক্সটেল। আর দেখো আমার ছেলের তো দুষ্টুমি শুরু হয়ে গেছে ঘুম থেকে উঠেই। আমরা একটা জায়গা ঘুরতে গিয়ে দেখি পাকড় গাছের সাথে অনেক অর্কিড হয়ে আছে। তারপরে রড দিয়ে পেরে আনছি কিছুটা। গাছ দেখলে না মাথা ঠিক থাকে না, মনে হয় কি আমার বাড়িতে যদি লাগাইতে পারতাম। তোমাদের সঙ্গে আড্ডা দিতে দিতে কিন্তু আমার সকালের খিচুড়ি রান্না হয়ে গেছে। আমার সংসারে কিন্তু অনেক কাজ, কিন্তু আমি কাজগুলো অনেক সহজভাবে করি। সপ্তাহে একদিন যদি তুমি কিছুটা সময় ব্যয় করে কিছু কাজ গুছিয়ে রাখো তাহলে সারা সপ্তাহে তুমি আরামায়েসে রান্না বাড়া করতে পারবা। স্মার্ট গৃহিণী কিভাবে হওয়া যায় সেই ট্রিক্সগুলো তোমাদের অন্য একটা ভিডিওতে শেয়ার করব। আজকে দেখো সকাল সকাল কিন্তু আমি পেঁয়াজ দিয়ে ঝরঝরা খিচুড়ি রান্না করছি রাইস কুকারে। এখন বাজে সকাল 8:30 থেকে 9টার মতো। গরম গরম ভাপ উঠা খিচুড়ি ঘ্রাণেই তো একদম ময় করতেছে চারদিক। একটু নেড়েচেড়ে দেখলাম, একটুও লাগে নাই, খুব ঝরঝরা হয়েছে। আমি অবশ্যই পাতলা খিচুড়ি পছন্দ করি ঝরঝরা খিচুড়ির থেকে। একটু টেস্ট করে দেখতে হবে যেমন দেখতে সেরকম খাইতে হয়েছে কিনা। ওয়াও, দারুণ টেস্ট হয়েছে। তোমরা যদি খেতে চাও তাড়াতাড়ি চলে আসো আমাদের বাড়িতে ঝরঝরা খিচুড়ি খাইতে। খিচুড়িটা ঘরে রাইখে দেখি আমার ছেলে ঘরের মধ্যে নাই, ও লুকাইছে, খিচুড়ি খাবে না। তাই এই দেখো দুষ্টু পাখিটা কোথায় আইসে দুষ্টমি করতেছে। আমার প্রমিথিউজের সমবয়সী আমাদের বাড়ির আশপাশে যেসব বাচ্চারা আছে প্রায় সব বাড়িতেই এক কাহিনী। সকালবেলা ঘুম থেকে উঠার পরে বাচ্চারা খেতেই চায় না। এই সময় এসে আমাদের প্রত্যেকের ঘরেই একটা বা দুইটা করে বাচ্চা, তাই আমরা ভালোভাবে পালতে পারি না। আগেকার মা কাকিরা তাহলে কি করছে? আমরা 3 ভাই বোন। আমি মাঝে মাঝে আমার মায়ের দিকে তাকাই, অবাক হই মা কিভাবে আমাদের সামলাইতো ছোট সময়। আমি তো একটা বাচ্চা সামলাইতে গিয়েই পাগল হয়ে যাই। এমনিতেই আমার ছেলেটা খুবই ভালো, আমার সব কথা শোনে, শুধুমাত্র খাবার না খাওয়ার জন্য একটু বায়না করে। খিচুড়ির ঘ্রাণে আমার এখনই খিদে লেগে গেছে, এর জন্য প্লেটে বেড়ে নিলাম আমার জন্য কিছুটা খাবার। পেঁয়াজ, লেবু, কাঁচামরিচ দিয়ে খিচুড়ি মাখায় খাইতে কিন্তু খুব মজা লাগে। আর এর সঙ্গে যদি সরিষার তেল বা বেগুন ভাজা হয় তাহলে তার কোনো কথাই নাই। ইচ্ছা করেই বেগুন ভাজা করি নাই, আর সরিষার তেলটা স্কিপ করলাম কারণ অনেক মুটিয়ে যাইতেছি। শুধু তো বেঁচে থাকলেই চলবে না, সুস্থ থাকাটা, ভালো থাকাটা খুবই জরুরি। খিচুড়িটা কিন্তু সত্যি খুব মজা হয়েছে। মাঝে মাঝে নিজেরা দেখি অবাক হই এখন কত ভালো রান্না শিখে গেছি। আর আগে একবার খিচুড়ি রাঁধতে যেয়ে আমি 4বার জল দিছিলাম।